আজ এক নতুন পর্ব নিয়ে এসেছি, সেটা হলো বাচ্চাদের, অর্থাৎ 2.5 বছর বয়স থেকে 2 বছর 6 মাস বয়স থেকে 3 বছর পর্যন্ত বাচ্চাদের কিছু কিছু ছোট ছোট কাজ শেখানোর ব্যাপার নিয়ে। তো দেখা যাচ্ছে 3 বছর হয়ে যাচ্ছে বা 4 বছর হয়ে যাচ্ছে, ছেলেমেয়েরা এখনো পর্যন্ত বাড়ির এত আদরের মধ্যে থাকছে, ফলে তারা টাইমে খাওয়া দাওয়া বা ঘুমানো এই সব কিছুই মা বাবা যতক্ষণ না পড়িয়ে দেন ততক্ষণ সে বুঝতে পারে না। তো আমার মত অনুযায়ী আমি দেখছি যে বাচ্চাদের এই ব্যাপারগুলো সঠিক নয়। প্রত্যেক বাচ্চাকে যদি 2 বছর 6 মাস বয়সের পর থেকে ছোট ছোট কিছু কাজ শেখানো হয়, যেমন কি সকালে যদি ঘুম থেকে ওঠে তার হাতে ব্রাশটা ধরিয়ে দেওয়া, আবার রাতেও যখন ঘুমাতে যাচ্ছে তখনও ব্রাশটা ধরিয়ে দেওয়া, মানে ব্রাশ করানো, ব্রাশ করে মুখ ধোয়া। সেকেন্ড হচ্ছে একটা বাচ্চা যেন বিশেষ করে ভাত খাওয়ার সময় সে নিজের হাতে ভাতটা খায়। সেক্ষেত্রে ভাত প্রথম ছড়িয়ে যাবে, নষ্ট করবে, তো করলে করুক, শিখবে তো। তাহলে কি করব, যেটুকুনি ভাত খায় অল্প করে একটা জায়গাতে বসিয়ে, জায়গাটা ভালো করে পরিষ্কার করে যদি আমরা থালাতে করে বসিয়ে দিই, সেই বাচ্চাটা খেতে থাকবে, ছড়াবে, খাবে, এইভাবে শিখবে। তাছাড়াও আদার্স যে খাওয়া দাওয়াগুলো করছে সেগুলো যদি নিজে হাতে করে তাহলে খাওয়া দাওয়াটা ভালোভাবে শিখে যাবে। নেক্সট যেটা বলছি যে ছেলেমেয়েরা যেন অবশ্যই খাওয়ার আগে হাতটা ভালো করে ধুয়ে নেয়, সেদিকে অবশ্যই মা বাবাকে বা বাড়ির গার্জেনকে লক্ষ্য রাখতে হবে যে হাতটা যদি না ধুয়ে খায় সেক্ষেত্রে পেটের ভিতরে রোগের জীবাণু চলে যেতে পারে। সেটা তাদেরকে বোঝাতে হবে যে হাত যদি না তুমি ধুয়ে খাও তাহলে তোমার হাতের নোংরা পেটে চলে যাবে, পেটে যন্ত্রণা করবে। ওদেরকে যদি এইভাবে বুঝিয়ে প্রত্যেক কাজে এরকম অভ্যাস করানো যায়, খাওয়ার আগে হাত ধোয়া, হাত ধুয়ে তারপর খাবারে হাত দেওয়া। তারপরে নেক্সট কি বলা যায়, ছেলেমেয়েরা যেন অবশ্যই খেলাধুলা যখন করছে, খেলাধুলা শেষ হয়ে গেলে জামা কাপড়টা পরিষ্কার পরিচ্ছন্ন আছে কিনা দেখবে। সেই জামা কাপড় যদি নোংরা থাকে সেক্ষেত্রে জামা কাপড়টা চেঞ্জ করবে, আর তার সাথে সাথে হাত পাটা অবশ্যই পরিষ্কার রাখতে হবে। নেক্সট পয়েন্ট যেটা হচ্ছে, ছেলেমেয়েরা, ওই বয়সের ছেলেমেয়েরা দেখা যাচ্ছে বই ব্যাগ বা স্কুলে যাচ্ছে বা পড়তে বসছে, সেখানে দেখা যাচ্ছে বইপত্র গোছাতে পারছে না, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে পেন্সিল, রাবার কে কখন কোথায় পাশে থেকে নিয়ে নিচ্ছে কিছুই বুঝতে পারছে না, ফেলে দিচ্ছে। এইগুলোটাও ওদেরকে অভ্যাস করাতে হবে যে এই জিনিসগুলো যেন না করে। আস্তে আস্তে যদি আমরা 2 বছর 6 মাস থেকে এগুলো করানো আস্তে আস্তে অভ্যাস করি, তাহলে 3 বছর বা 3.5 বছর বয়স এলে এগুলো ওদেরকে আর শেখাতে হবে না, ওরা অটোমেটিক্যালি এই জিনিসগুলো মেনটেন করতে শিখবে। তারপরে লাস্ট যে পয়েন্টটা বলার আছে, ছেলেমেয়েরা দেখবেন খেলাধুলা যেখানে করছে সেখানে প্রচণ্ড নোংরা করে ফেলে, মানে খেলাধুলা সব জায়গায় ছড়িয়ে ছিটিয়ে ভেঙে নোংরা করে দিয়ে ব্যাস উঠে চলে গেল। তো এই জিনিসগুলো প্রত্যেক মা বাবাকে বা বাড়ির গার্জেনদেরকে লক্ষ্য রাখতে হবে যে সে যে খেলনাগুলো ফেলেছে, আমরা বাচ্চা বলে কি মনে করি, ও বাচ্চা মানুষ কিছুই করতে পারবে না, ও আমরা করে দিচ্ছি। এগুলো আমাদের অনেক ভুল হচ্ছে। আমরা যদি ওই বাচ্চাটাকে ছোট থেকেই শেখাই যে বাবু তোমার ওই খেলনাটা তোমার নিজেকেই গোছাতে হবে, তাহলে গোছানো যদি প্রথম আমরা বারবার ওদেরকে বলতে থাকি, তাহলে একটা সময়ের পরে দেখা যাচ্ছে নিজের খেলনা নিজে খেলাধুলা করার পরেই নিজে নিজে আবার তুলে ফেলছে। তো এই সমস্ত যদি ছোট ছোট জিনিসগুলো আমরা শেখাই বাচ্চাদের, তাহলে তারা ছোট থেকেই অনেকটা এই সমাজের উপযোগী অ্যাডভান্স
ছেলে মেয়ে তৈরি হবে। তাদেরকে বারবার কোনো জিনিস শেখাতে লাগবে না, তারা অটোমেটিক্যালি সমস্ত জিনিস সম্পর্কে একটা সাধারণ ধারণা তৈরি হবে। তো আমি যে যে পয়েন্টগুলো বললাম, আমি একটা ছোট্ট খাতাতে অল্পভাবে যতটা কম আর কি বোঝানো যায় সেই অল্প নোটের উপরে আমি এক একটা করে পয়েন্ট করে রেখেছি। আমি সেটাই আপনাদেরকে একবার দেখাচ্ছি। চলুন। তাহলে বন্ধুরা, আমি যে যে টিপসগুলো বললাম আপনারাও আপনাদের ছেলে মেয়েদের উপরে এখন থেকে, মানে যাদের আর কি 2 বছর 6 মাস বয়স হয়ে গেছে বা 3 বছরও হয়ে গেছে, আপনারা এখনও কোনো কাজ শেখাচ্ছেন না, ভাবছেন বাচ্চা আছে এখন কোনো কিছুই শেখানো দরকার নেই, আপনারা কিন্তু আজকের পর থেকেই এইগুলো কিন্তু করা স্টার্ট করে দেবেন। তাহলে আপনাদেরই অনেকটা সুবিধা হবে আর বাচ্চাটাও অনেক কিছু তাড়াতাড়ি শিখতে পারবে। এতে আপনার অনেক সুনামও হবে যে তার বাচ্চাটাকে খুব ভালো করে মানুষ করতে পেরেছে বা খুব ভালো সব কিছু কাজবাজও খুব সুন্দর করে। তো আপনাদের এই চ্যানেলটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব কিন্তু করবেন, তাহলে আমি নেক্সট যা যা ভিডিও করব তাহলে আপনাদের কাছে চলে যাবে।